শুভ সকাল বন্ধুরা, আমি বান্টি। যেমন ভিডিওতে রোজ থাকি তেমন আজকেও আছি। আমাদের চ্যানেল বান্টি অ্যান্ড ফুল ভ্লগসকে সবাইকে স্বাগত। যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো ভুল বা কিছু হয়ে থাকে সেটা অবশ্যই জানাবে, যাতে আগামী দিন আমি ভিডিওটা ঠিকমতো করতে পারি। আমি রেডি হয়ে গেছি এই কারণে যে একজন আসছে, একটা বন্ধু, আমার বন্ধু কাম আমার অফিসের কলিগই বলতে পারো। আমাদের যিনি ম্যাডাম আছেন তার আজকে বার্থডে আছে, তো সেই জন্য আমরা যে কজন এমপ্লয়ি আছি সবাই আমরা ভাগ করে নিয়েছি কিছু কিছুভাবে কার কী দায়িত্ব আছে। তো আমার দায়িত্বে যেমন ছিল কেকটা আনা, অভিজ্ঞার দায়িত্ব ছিল বেলুনস বাগেরা এবং ক্র্যাকেল বা এরকম টাইপের ডেকোরেশনস কিছু। কেকটা আমার অলরেডি অর্ডার করে দেওয়া হয়ে গেছে, যে ওটাই আনতে যাব। ওকে নিয়ে আনতে যাচ্ছি এইটাই কারণ যে আমার আজকে অফিস যেতে লেট হবে কিছু কারণের জন্য, সেটাও তোমরা সঙ্গে থাকবে, সেটাও দেখাবো কেন আমি অফিস আজকে লেট করে গেলাম। কেকটা আমি অভিকের হাত দিয়ে পাঠিয়ে দেবো, অভি কেকটা নিয়ে চলে যাবে, কারণ আমি চাই না আমার জন্য অন্তত ম্যাডামের স্পেশাল দিনের কেকটা যেন দেরি করে উনি কাটে। অভিকের সঙ্গে এবার দেখা করবো, অভি দক্ষিণেশ্বরে আসছে, এসে আমাকে ফোন করবে, ও ফোন করলেই আমি সঙ্গে সঙ্গে ওখানে চলে যাব। দক্ষিণেশ্বরে চলে এসেছি এবং চলে এসছে। এই যে ব্যাগের মধ্যে কি আছে দেখি, ব্যাগের সব জিনিস আছে। আজকে কার বার্থডে আছে? ম্যাডামের বার্থডে। আমরা এখন যাচ্ছি ম্যাডামের জন্য বলেছিলাম কেকটা আনতে। সো ফাইনালি আমি কেকটা আনতে চলে এলাম। কেকটা আমি আনতে এসেছিলাম গুঞ্জাস বেকারি থেকে, এবং যিনি কেকটা হাতে দাঁড়িয়েছিলেন উনি হলেন এখানকার ওনার। এনারা খুব কাস্টমাইজড করে ভালোভাবে কেক বানিয়ে দেন, এবং উনি আমাকে ভালো করে গাইড করে দিলেন এবং বুঝিয়ে দিলেন যে কেকটা যেন আমি সাবধানে নিয়ে যাই, বেশি নড়ানড়ি করলে কেকটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো তারপর আমি ওনার সাথে কথা বলে হাতে করে প্যাকেটটা নিয়ে অভিকের কাছে এলাম। অভিক বলল, দাদা প্যাকেটটা খুলে দেখাও কেমন কেকটা দেখতে হয়েছে। তো আমি জাস্ট ওকে একটুখানি প্যাকেটটা সরিয়ে ওকে দেখালাম কেকটার লুক কেমন দেখতে হয়েছে, এবং তারপরও কেকটা নিয়ে আমার সঙ্গে চলে গেল। দেখাচ্ছি না কারণ খুবই গরম, ভালো লাগছে না, আর কেকটাও নিয়ে যেতে হবে না, কেকটা গলে যাবে। তোমাদের সঙ্গে নেক্সট আমার দেখা হচ্ছে ওর বাড়ি যাব, বাড়ি গিয়ে বুকে নিয়ে বেরোবো। এই কেকটা ওই অভিজ্ঞার হাত দিয়ে পাঠিয়ে এই আমি জাস্ট ঘরে এলাম। সারাদিন এখন আমি সারাদিন বলে এতক্ষণ রোদে ঘুরলাম, এবার আমার খুব খিদে পাচ্ছে। তো দেখা যাক মা কি রান্না করেছে, দেখি কি আছে। ও চকোস, এটা আমি খাবো, খেয়ে দেন আমি বেরোবো আমার বউকে নিয়ে। সাথে একটা জায়গায় যাওয়ার আছে, যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কুকি উৎকোষ আর চিনি কী করছে। চলুন দেখে। কুকি সকাল সকালও এসছে রোদ্দুর পোহাতে। ওর মাথায় এমনিও একটু তারটা কাটা আছে, একটু সমস্যা আছে ওর, এই গরমের মধ্যে ও রোদ্দুরে এসছে। এই চ, একটু তো ওর খাঁচাতেই থাকে, এখানেই ভালো থাকে ও। এই যে খাবার দেওয়া হয়েছিল, খেয়েছে, খেয়ে এখন রেস্ট নিচ্ছে। আর এই যে আর একজন, ও নিজের খাবারটা খাবে না, ও সবার খাবারটা খেতে যাবে। একই খাবার দেওয়া হয় সবাইকে, কিন্তু ও তাও নিজের খাবারটা খাবে না, ঝগড়া করবে। খেতে দেওয়া হয়েছিল, খেয়ে নিয়েছে। চিনি ও দোলনায় দোল খায়, কিন্তু এখন নিচে আছে। আমরা এবার বেরোই। এই পাচ্ছে বন্ধুরা, আমি নিচে চলে এসেছি, আর ও পুরো গরমে মুখ সব ঢেকে নিয়েছে। চলুন যাওয়া যাক তাহলে। বেরোলাম। যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা আমাদের মিটে গেছে। ফাইনালি আমার বাড়ি যাওয়া হচ্ছে আমাদের, ঠিক আছে। খুব বিধ্বস্ত অবস্থা দুজনের। এসছিলাম 11:30টায়, এখন বাজে এই যে 3:25 বাজে, অলমোস্ট 3:30। এখন বাড়ি যাচ্ছি আমরা। আমি মুখে মাস্ক পরে নিয়েছি, এবার যাবো বাড়ির দিকে। আর কিছু বলবো না, এবার তোমাদের সঙ্গে যা দেখা হবে পুরো বাড়ি গিয়ে। তো ফ্রেন্ডস, আমরা এই মাত্র বাড়ি এলাম, তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মাত্র সারাদিন গিয়ে আমরা এই বাড়ি এলাম। এখন আর কিছু নতুন করে বলবো না, এখন এবার সারাদিন প্রচুর টায়ার্ড আছি, সারাদিন আজকে এখানে ওখানে যেতে হয়েছে। এবার যা বলবো প্রথমে ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করব, তারপর তোমাদের সঙ্গে বলবো বাকিটা কী হলো না হলো। তো বন্ধুরা, যেমন আপনাদের দেখালাম যে আমি একটু আগে বাড়ি এলাম, বাড়ি এসে লাঞ্চ করলাম, লাঞ্চ করে নিজেকে ফ্রেশ করে একটুখানি রেডি হয়ে আবার বেরোচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে সারাদিন হয়তো আমি বাইরেই থাকি, আসলে বাড়ির বাইরে না,
কিছু কাজ থাকে বাড়িতে, কাজ করার সত্যি কথা বলতে সেরকম আর কেউ নেই আমি ছাড়া, যে বাইরের আউটডোরের কিছু কাজ থাকে সেগুলো করবে, অফিসিয়াল কাজও হতে পারে, সব রকম মিলিয়ে সেগুলো আমি এবং আমার বউ যিনি আছেন দুজন মিলেই আমরা ওগুলোকে কমপ্লিট করি সব কিছু। আর সারাদিনের পর একটু আমারও ইচ্ছে করে একটু বাইরে গিয়ে একটুখানি বন্ধুদের সঙ্গে আড্ডা করতে বা একটু গল্প করতে বা একটু সময় কাটাতে। সারাদিন তো আর বাড়ি বা নিজের সমস্ত কিছুর বাইরেও নিজেরও তো একটা পার্সোনাল জিনিস সবারই ভাল লাগে। তো ওই জন্যই আর কি নিজে একটু রেডি হয়ে একটু যাচ্ছি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা, ওখান থেকে বাড়ি আসি, বাড়ি আসার পর তোমাদের বাকিটা দেখাচ্ছি, বা ফুল হয়তো বাকিটা বলতে পারে ও আমি যখন থাকবো না তখন ও কী কী করে সেগুলো হয়তো তোমাদের সঙ্গেও শেয়ার করবে। গুড ইভিনিং বন্ধুরা, আপনাদেরকে একটা আমি লাস্ট দেখিয়েছিলাম যে আমরা একটা কাজে গেছিলাম, সেখান থেকে এসেছি বাড়ি কত লেট করে। আসার পর ফ্রেশ হয়ে কিছু খাওয়ার খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আমি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, তাই জন্য এখন একটু ঠিক লাগছে। গিয়েছে বাড়িতে কোথাও একটা বেরিয়েছে, আমিও জানি না কোথায় গেছে। আমি তখন রেস্ট নিচ্ছিলাম একটু। আর এখন দেখাই যে আমার আবদারে আমার মা কি রান্না করছে। এই যে আমার মা এখানে রান্না করছে এখন চিকেন, এটাই রাতে খাওয়া হবে ডিনারে। আপনাদেরকে দেখাই আর কি করছে। কুকি কুকি এখন একটা বাটি নিয়ে খেলছে, পেয়েছে বাটি নিয়ে খেলছে। এ কুকি কি কি খেলা হচ্ছে নিজে নিজে? ও নিজে নিজেই খেলছে, ওর সাথে কেউ খেলছে না বললেও নিজে নিজেই খেলছে এখন একা একাই। এই যে চিনি, ও তো সবসময় দোলনার মধ্যেই থাকে, নামেও যদিও বা, কিন্তু ও এইখানে থাকতেই বেশি পছন্দ করে। কুটুস কুকি, এই যে কুটুস কুটুস, ও ঘুমাচ্ছিল, আমি এসে ওকে ডিস্টার্ব করলাম, ওর ঘুমের ঘুমা। তো বন্ধুরা আমি তো যেমন বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু আড্ডা মারতে যাবো বলে, তো আড্ডা মারতে গিয়ে দেখলাম যে আজকে সবাই সবার কাজে ব্যস্ত আছে, দৈনন্দিন জীবনে সবাই সবার মতো ব্যস্ত আছে। তো আমি ভাবলাম কোথায় যাব, তো ভাবলাম আমি আমার নিজের মায়ের কাছে যাই, আবার মায়ের বাড়িতে গিয়ে আমি ঘুরে আসি। তো এখানে আমি যে বলেছিলাম যে আমার টোটাল 5টা ডগ আছে, যেখানে আমি একটা হাস্কিকে দেখিয়েছি যার নাম কুকি, আমার সঙ্গে থাকে বিগল যার নাম কুট্টুস আমার সঙ্গে থাকে, আর চিনি যে ওর কালচার পম ও আমার সঙ্গে থাকে। আর বাকি আমার কাছে আরও দুটো সিরজু আছে, যার একটার নাম হলো পম্পি আর একটার নাম হলো ডোডো, যেগুলোকে আপনাদের সাথে এখনও দেখাইনি। ওরা আমার মায়ের কাছে থাকে, মা ওদেরকে দেখে। তো আজকে আমি দেখাবো, এখন এসছি যখন ওদেরকেও আমি তোমাদের সঙ্গে একবার দেখাবো। হচ্ছে পম্পি আর ওখানে ডোডো, দুজন একসাথে বসে আছে এরা। পম্পি আয়, এই যে পম্পি, এটা হলো সিরজু, এটা হলো আমার 4th ডগ, অ্যান্ড এইটা ডোডো, একদম বাচ্চা, এটা মাত্র 1.5 মাস বয়স, না 1.5 মাস না, 2-2.5 মাস মতো বয়স হবে। এর নাম হলো ডোড্ডো, ডোড্ডো ডোড্ডো। আর পম্পি, এই যে পম্পিরই বাচ্চা এটা। পম্পির একবার অলরেডি মিটিং হয়ে গেছে, মিটিংয়ের সময় প্রথম লিটারের ওর এই বাচ্চাটাই উঠেছিল, আরও দুটো উঠেছিল। তো ওদেরকে আমি তোমার অলরেডি দিয়ে দিয়েছিলাম, কাউকে দিয়ে দিয়েছিলাম এমনি। তো বাকি একে আমি রেখে দিয়েছি, কারণ এ অনেক ভালো লাগছিলো আমার, ওকে আমি রেখে দিয়েছি, আমার সঙ্গে থাকে। এই আর কি বলবো, এদেরকেও তোমার সঙ্গে আলাপ করিয়ে দিলাম। এদেরকে আমি এর আগে কখনো কাউকেই দেখাইনি ভিডিওতে, প্রথম ভিডিওতে এরা আমার দেখলো এরা। তো বাড়িতে এসেছিলাম, সেক্ষেত্রে দেখি মা ভালো কিছু খাবার বানিয়েছিল আমার জন্য, কচুরি টাইপের বলতে পারো। এর মধ্যে ভেতরে আলুর পুর আছে, একটা বাইট আমি নিয়েছিলাম প্রথমেই, গরম আছে এটা, ভেতরে আলুর পুর আছে, এটা খাবো, মা বানিয়েছে আমার জন্য। বেশিক্ষণ এখানে থাকবো না, চলে যাব বাড়ি। ও বাড়িতে দেখি গিয়ে কি হয়। আমার বউও বাড়িতে একা আছে, ওরও শরীরটা ভালো না আজকে। আপনারা দেখতেই পেলেন যে ওরা তিনজন কি বলছে। আর বেশি কথা বাড়াবো না, বাড়ি পুরো ফেরার সময়ও হয়ে গেছে, আমাকে কল করেছিল যে ও আসতে, তো ও আসুক, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছে এখানে। তো বন্ধুরা আমি একটু আগেই বাড়ি এলাম, বাড়ি এসে একটুখানি ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপর আমি আবার ভিডিওতে এলাম। আজকের দিনটা খুবই টায়ার্ডভাবে কেটেছে, এখান ওখান দৌড়াদৌড়ি করে সারাদিনটাই প্রচুর ব্যস্তবহুল ছিল, কেটেছে।
তো রাত্রি হয়েছে এখন অনেকটাই, রান্নাও করেছে, আমার বউ রেখেও ছিল যে চিকেন রান্না করেছে। তো এই চিকেন ভাত অলরেডি রান্না করে সে আমার জন্য বেড়ে দিয়ে গেছে। এই চিকেন ভাত এখন খাবো, অ্যান্ড বাকি সবারই খাওয়া হয়ে গেছে। আমারই একটু খেতে লেট হয়েছে, আমি একটুখানি অফিসের কাজ করছিলাম দুটো একটা, তো সেই ক্ষেত্রে আমারও খেতে লেট হয়ে গেল। তো এই খেয়ে দে বাকি কুকি, চিনি, কুট্টুস এদের সবারই খাওয়া হয়ে গেছে। এরা সবাই যে যার মতো চলে গেছে ঘুমোতে। তো আমি এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার আমিও হাত মুখ ধুয়ে এবারে আমি একটু শোবো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কালকে নতুন কন্টেন্ট নিয়ে। তো তোমাদের সঙ্গে কালকে আবার দেখা হচ্ছে কাল নতুন ভিডিওতে। আজকের দিনটার জন্য সবাইকে আমি বলি গুড বাই, শুভরাত্রি, দিন সবার ভালো যাক আগামীকাল। আর একটাই কথা যেটা সবার লাস্টেই আমি বলে থাকি, সেটা হলো জয় মা তারা।